স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের আকাশে এমন কিছু ধরা পড়েছে যা দেখে পুরো বিশ্ব যেন নিঃশব্দ হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোও এই মুহূর্তে মুখ খুলছে না। কেউ প্রকাশ্যে কোনো বিবৃতিও দিচ্ছে না, আবার কেউ কোনো রকম পদক্ষেপও নিতে এগিয়ে আসছে না। কারণটা খুবই স্পষ্ট। যে বিমানটি ইরানের আকাশে টহল দিতে দেখা যাচ্ছে সেটি শুধুমাত্র ইরানের নিজস্ব কোনো সম্পদ নয়। এর পেছনে রয়েছে এমন এক দেশের ছায়া যাকে সামনাসামনি চ্যালেঞ্জ করার সাহস এখনো কারো নেই। এই রহস্যময় বিমানের নাম শিয়ান H-6, আর সামরিক বিশ্লেষকদের দাবি অনুযায়ী এই বিমান সরাসরি চীন থেকে এসেছে। চীন সবসময়ই তার কৌশলগত পদক্ষেপগুলো নীরবে নিয়ে থাকে। তারা কোনো বড় ধরনের ঘোষণা দেয় না, কোনো উচ্চকিত বার্তা পাঠায় না, কিন্তু যখনই তারা কোনো পদক্ষেপ নেয় তখন পুরো বিশ্বের ভূরাজনৈতিক হিসাব নিকাশ বদলে যায়। এইবারও ঠিক তেমনই এক নিঃশব্দ কিন্তু শক্তিশালী চাল দিয়েছে বেইজিং। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা এখন মনে করছেন যে চীন ইরানকে যৌথ সামরিক সহযোগিতা প্রদান করতে পারে, কারণ চীনের অত্যাধুনিক দূরপাল্লার বোমারু বিমান শিয়ান H-6 ইরানের আকাশসীমায় টহল দিতে দেখা গিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই খবর প্রকাশিত হবার পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে, যেন সবাই অপেক্ষা করছে পরবর্তী কি ঘটে তা দেখার জন্য। শিয়ান H-6 কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি চীনের তৈরি বিশ্বের অন্যতম অত্যাধুনিক এবং শক্তিশালী বোমারু বিমান। দীর্ঘ বছর ধরে চীন এই বিমান উন্নয়নে গবেষণা করে আসছে। এই বিমান দেখতে যেমন বিশাল, তেমনি এর ক্ষমতাও ভয়ঙ্কর। এর দৈর্ঘ্য ১১২ ফুট এবং ওজন প্রায় ৩৭ টন। এছাড়া এই বিমান একসাথে ১২ টন পর্যন্ত মিসাইল এবং গাইডেড বোমা বহন করতে সক্ষম। বিমানটি যখন ইরানের আকাশে দিনের পর দিন উড়ে বেড়াচ্ছে, তখন কেউ এটিকে থামানোর চেষ্টা করছে না। এমনকি যেসব দেশ নিশ্চিতভাবে জানে যে এটি চীনের পাঠানো বিমান, তারাও সম্পূর্ণ নীরব রয়েছে, কারণ সবাই ভালো করে বোঝে যে এই বিমানে হাত দেওয়া মানে সরাসরি চীনকে চ্যালেঞ্জ করা, আর চীনের পক্ষ থেকে সেই চ্যালেঞ্জের জবাব কেমন হতে পারে তা বিশ্ব ভালোভাবেই অবগত। শিয়ান H-6 এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটিকে শত্রুর আকাশসীমায় প্রবেশ করার প্রয়োজন হয় না। অনেক দূরে নিরাপদ অবস্থান থেকেই এই বিমান একের পর এক দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করতে পারে। এই মিসাইলগুলো নিজেরাই দীর্ঘ দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, ফলে বিমানটি সব সময় শত্রুর ধরাছোঁয়ার বাইরে থাকে। এই বিমানের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১০৫০ কিলোমিটার। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এটি একবার জ্বালানি লোড করে প্রায় ৬০০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, অর্থাৎ একবার আকাশে উঠলে দীর্ঘ সময় ধরে মিশন সম্পাদন করতে পারে এই বিমান। এই বিমানে রয়েছে অত্যাধুনিক রাডার, সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা। আকাশে উঠতে উঠতে এটি বিশাল এলাকার সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে সক্ষম। কোথায় কোন বিমান উঠছে, কোথায় কোন নৌবাহিনীর জাহাজ চলাচল করছে, কোথায় গোপনে কী ধরনের সামরিক কার্যক্রম চলছে, সবকিছুর একটি পরিষ্কার চিত্র তৈরি করতে পারে এই বিমান। আর সেই তথ্য সরাসরি ইরান এবং চীনের সামরিক নেটওয়ার্কে পৌঁছে যায় বলে ধারণা করা হচ্ছে। এই কারণেই শিয়ান H-6 শুধুমাত্র একটি বোমারু বিমান নয়, অনেক সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি আকাশে উড়ে বেড়ানো একটি গোপন চোখ। এই চোখ এখন শুধু ইরানের আকাশে নজরদারি করছে না, সমগ্র মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল এবং আশেপাশের সামরিক ঘাঁটিগুলো এর দৃষ্টিসীমার মধ্যে পড়ছে বলে মনে করা হচ্ছে, কারণ এটি মাটি থেকে প্রায় ১৭ কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। এই বিমানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি শুধুমাত্র চীনের বিশেষ জিপিএস সিগন্যাল ব্যবহার করে পরিচালিত হয়। স্যাটেলাইট নেভিগেশন, নিজস্ব নেভিগেশন সিস্টেম এবং ব্যাকআপ কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যোগাযোগে কোনো সমস্যা হলেও মিশন অব্যাহত রাখতে পারে। অর্থাৎ কেউ যদি সিগন্যাল জ্যাম করার চেষ্টা করে, তবুও এই বিমান তার নির্ধারিত কাজ শেষ করে ফিরে আসতে পারে। শিয়ান H-6 এর একাধিক সংস্করণ রয়েছে, তবে ইরানে যে বিমানটি রয়েছে সেটি মাঝারি থেকে উন্নত ধরনের। বিশ্লেষকদের মতে ইরানের আকাশে যে বিমানটি দেখা যাচ্ছে সেটি শুধুমাত্র প্রশিক্ষণের জন্য নয়, বরং বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহারযোগ্য একটি সম্পূর্ণ সক্ষম বিমান। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কেন কেউ এই বিমানকে থামাতে চাইছে না? উত্তরটা খুব সহজ। সবাই জানে যে যদি কেউ শিয়ান H-6 এর বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেয়, তাহলে চীন সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করবে। আর এই মুহূর্তে কোনো দেশই চীনের সঙ্গে সামরিক সংঘর্ষে জড়াতে চাইবে না। এ কারণেই এখনও আমেরিকা, ইসরায়েল বা ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে এই বিমান নিয়ে কোনো সরাসরি বক্তব্য আসেনি। এমনকি ইরানও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। আসলে এটি একটি নীরব কিন্তু স্পষ্ট বার্তা। ইরান এখন আর একা নয়।
ইরানের আকাশে এখন চীনেরও ছায়া রয়েছে। এই বাস্তবতা এখন আর সম্পূর্ণভাবে গোপন নেই। বিশ্ব বুঝে গেছে যে ইরানের আকাশ আগের মতো দুর্বল বা অরক্ষিত নয়। শুধুমাত্র নিজেদের সামরিক সক্ষমতার কারণে নয়, বরং চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিগুলোর প্রযুক্তিগত এবং কৌশলগত উপস্থিতির কারণে ইরানের অবস্থান এখন অনেক শক্তিশালী। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। ইরান এবং চীনের এই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা ভবিষ্যতে কিভাবে প্রভাব ফেলবে তা এখনই বলা কঠিন। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে। শিয়ান H-6 বিমানটি শুধু একটি সামরিক সরঞ্জাম নয়, এটি আসলে চীনের বৈশ্বিক কৌশলগত উপস্থিতির একটি প্রতীক। চীন ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করছে। অর্থনৈতিক বিনিয়োগের পাশাপাশি এখন সামরিক সহযোগিতার মাধ্যমেও চীন এই অঞ্চলে নিজের শক্তি প্রদর্শন করছে। ইরানের আকাশে এই বিমানের উপস্থিতি প্রমাণ করে যে চীন শুধু কথায় নয়, বাস্তবেও তাদের মিত্রদের পাশে দাঁড়াতে প্রস্তুত। এই বিষয়টি আমেরিকা এবং তার মিত্রদের জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে এই বিমান শুধু একটি পরীক্ষামূলক উড়ান নয়, এটি সম্ভবত একটি দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতার সূচনা। চীন হয়তো ইরানকে শুধু এই বিমান দিয়েই সাহায্য করবে না, বরং আরও উন্নত প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে। এর মধ্যে রয়েছে উন্নত মিসাইল ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক নজরদারি প্রযুক্তি। এই সমস্ত কিছু মিলিয়ে ইরান একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হতে পারে। আর এই বিষয়টি পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে চিন্তার বিষয় হল কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হয়ে আসা। যখন একটি অঞ্চলে সামরিক শক্তির প্রদর্শনী বাড়তে থাকে, তখন আলোচনা এবং সমঝোতার সুযোগ কমে যায়। শিয়ান H-6 এর উপস্থিতি এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই অনেক জটিলতা রয়েছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, ইয়েমেনের যুদ্ধ, সিরিয়ার পরিস্থিতি এবং আরও অনেক সমস্যা এই অঞ্চলে অস্থিতিশীল হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে আরও একটি শক্তিশালী সামরিক উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাও অনেক কিছু বলে দেয়। সাধারণত যখন কোনো দেশ অন্য দেশের আকাশসীমায় সামরিক বিমান পাঠায়, তখন তা নিয়ে বিশ্ববাসী হইচই শুরু করে। কিন্তু এই ক্ষেত্রে তেমন কিছু হচ্ছে না, কারণ সবাই জানে যে চীনের বিরুদ্ধে সরাসরি কিছু বলা বা করা মানে একটি বড় ঝুঁকি নেয়া। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং একটি পারমাণবিক শক্তিধর দেশ। তাদের সাথে সংঘর্ষে যাওয়ার মতো সাহস বা ক্ষমতা কারণেই। এ কারণেই সবাই চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শিয়ান H-6 এর উপস্থিতি আসলে একটি বড় বার্তা। সেই বার্তা হলো বিশ্বের শক্তির ভারসাম্য পরিবর্তিত হচ্ছে। আমেরিকা এবং তার মিত্ররা যে একচেটিয়া আধিপত্য ভোগ করত, তা এখন চ্যালেঞ্জের মুখে। চীন এবং রাশিয়া নিজেদের প্রভাব বিস্তার করছে। তারা তাদের মিত্রদের সমর্থন দিচ্ছে এবং পশ্চিমা শক্তিগুলোর বিপরীতে একটি শক্তিশালী ব্লক তৈরি করছে। এই পরিস্থিতি ভবিষ্যতে আরও জটিল হতে পারে।